রিপোর্ট উইথ আইকন। এবার রিপোর্ট উইথ আইকন বলতে কি বোঝাচ্ছে এখানে? তো আমি এখানে কারো কাস্টমার নাম, সিটি আর ওদের প্রফিট অ্যান্ড লস এর ডেটা দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি যখনই প্রফিট হয়েছে তো এখানে রাইট সিম্বল মানে হচ্ছে হ্যাঁ গ্রিন সিগন্যাল আছে, একটা আইকন দেখতে পাচ্ছি। আর লস হয়েছে সেখানেও আইকন দেখতে পাচ্ছি, ক্রস সিগন্যাল দেখতে পাচ্ছি না, ক্রস করা আছে। মানে এক কথায় রিপোর্টটা তৈরি হচ্ছে কী দিয়ে? রিপোর্টটা তৈরি হচ্ছে, রিপোর্টটা তৈরি হচ্ছে আইকন দিয়ে। আইকন দিয়ে আমরা কীভাবে রিপোর্ট তৈরি করি, আইকন দিয়ে আমরা কীভাবে রিপোর্ট তৈরি করি সেই জিনিসটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, আইকন দিয়ে আমরা কীভাবে রিপোর্ট তৈরি করার চেষ্টা করি, আইকন। ওকে, ঠিক আছে। তো আমরা আইকন দিয়ে কীভাবে রিপোর্ট তৈরি করার চেষ্টা করি সেটাই কিন্তু আমরা এখানে দেখছি, আইকন দিয়ে কীভাবে রিপোর্ট তৈরি করবো। তো আইকন দিয়ে রিপোর্ট তৈরি করবো কীভাবে? রিপোর্ট মানে হচ্ছে ইফ কন্ডিশন, ইফ কন্ডিশন লাগবে, কিন্তু আইকনটা লাগাবো কীভাবে, আইকনটা লাগাবো কীভাবে। ওকে, তো আমরা না এখান থেকে এটাকে কি করি, আপাতত না এটাকে ডিলিটই করে দিচ্ছি। সিলেকশনটা করে নিয়ে ডিলিট, যেমন ডিলিট কি প্রেস করতে হয় সেই ডিলিটই করে দিলাম। তো ডিলিটটা করাতে দেখতে পাচ্ছি এটা পরিষ্কার হয়ে গেছে। শুধু ইফ কন্ডিশনই আছে, ঠিক আছে, ইফ কন্ডিশন আছে, বাট এখানে না আইকন কীভাবে সেট করতে হয় সেটাই আমি শেখানোর জন্য, কারণ ইফ কন্ডিশন আমরা অনেকে জানি, কিন্তু অনেকেই জানি, বাট ইফ কন্ডিশন জানি কিন্তু হয়তো আইকন সেট করতে হয়তো অনেকে জানি না। ঠিক আছে, এটা হতে পারে। তো আইকনের ইফের সঙ্গে আইকন লাগাবো কীভাবে? তো আইকন নিয়ে আসার প্রসেস আছে, অনেক প্রসেস, বাট সবথেকে সিম্পল প্রসেস যেটা সেটাই আমি এখানে লিখে রেখেছি। উইন্ডোজ প্লাস ডট, উইন্ডোজ কিটাকে প্রেস করবো আর ডটটাকে প্রেস করে না আইকন পাওয়া যায়, মানে ইমোজি যাকে বলা হয়। একটু দেখিয়ে দিচ্ছি কোনো একটা জায়গায়, যেমন এই আইকনটা ডিলিটই করে দিলাম। তো আমি উইন্ডোজ আর ডটটাকে প্রেস করছি একসঙ্গে, যখনই প্রেস করলাম তো আমরা কি দেখতে পাচ্ছি, ইমোজি দেখতে পাচ্ছি। তো এখানে ইমোজি দেখতে পাচ্ছি। তো এই ইমোজি ইমোজি যার পছন্দ হবে সেই ইমোজিগুলো লাগাতে পারি। এখানে যে ইমোজি দরকার সেই ইমোজি আমরা এখান থেকে সার্চ করে নিয়ে সেই ইমোজিগুলো আমরা লাগাতে পারি। ঠিক আছে, তো অনেক ধরনের আইকন আছে, এখানে ক্লিক করলে আপনারা দেখতেই পারবেন এখানে অনেক টাইপের আইকনটাও আছে। এখন যার যে আইকনে পছন্দ হবে সেই রকম টাইপের আইকন নিতে পারি আমরা। ওকে, তো উইন্ডোজ প্লাস ডট দিয়ে যেমন আমি এই সব আইকন হয়তো লাগিয়েছিলাম। ঠিক আছে, তো এখানে অনেক ধরনের আইকন আছে, এখন যেটা আপনার ডিমান্ড হবে সেরকম টাইপের আইকন দিতে পারে। সাপোজ এবার বললাম আমি এরকম টাইপের আইকনগুলো লাগাতে চাই, প্লাস হলে ওপর দিকে, যেমন শেয়ার মার্কেটে হয়, প্লাস হলে এই সিম্বলটা দেবো আর নেগেটিভ হলে এই সিম্বলটা দেবো। তো কী হবে, শুরু করা যাক ইফ কন্ডিশন দিয়ে। ঠিক আছে, তো আমরা এখানে ইফ লাগাচ্ছি, ইকুয়াল টু ইফ, ট্যাব দিয়ে ফাংশন ওপেন। তো লজিক তৈরি করব, বললাম এই যে প্রফিট বা লসের ভ্যালুটা যদি পজিটিভ হয় তবেই আমরা মানে শেয়ার মার্কেটে আপ সাইড দেখাবো, আর নেগেটিভ হলে ডাউন সাইড দেখাবো। তো আমরা এইভাবে কেউ হয়তো রিপোর্ট তৈরি করতে দিয়েছি আইকন দিয়ে। তো আমরা সিলেকশন করলাম, তো গেটার দান করে দিয়ে আমরা বললাম গেটার দান ইকুয়াল টু 0 করে দিচ্ছি। 0 বা 0 যদি বেশি হয়ে যায় তো আপ সাইড দেখানো হবে। ঠিক আছে, 0 বা 0 বেশি হয়ে গেলে আপ সাইড দেখাবো। তো লজিক হয়ে গেল কমা। এবার আইকনটা নিয়ে আসবো কী হবে, উইন্ডোজ ডটটাকে প্রেস করলে চলে আসবে, আর এখানটায় গিয়ে আমরা যে আইকনটাকে চাই সেই আইকনের দিকে চলে যাব। ঠিক আছে, তো আমরা এটা বললাম, এটাকে ক্লিক করলে কিন্তু আইকন চলে আসবে কিন্তু। ঠিক আছে, এটাও ক্লিক করে দিই, দুটোকেই ক্লিক করে দিলাম। ওকে, তো এইবার আমরা এটাকে প্রথমটাকে বললাম আপসাইড, ডাবল কোটেশনের মধ্যে এটাকে আপসাইডটাকে লিখে দেবো, কারণ টেক্সট সবসময় ডাবল কোটেশন রাখতে হয়, আইকনও এগুলোকে টেক্সটই বলা হয়। আর এখানে কমা দিয়ে ফলস মানে যদি কন্ডিশন যদি নেগেটিভ হয় তো কী হবে, তো আমরা ডাবল কোটেশনের মধ্যে বলে দেবো ডাউন সাইড, ডাবল কোটেশনের মধ্যে। ঠিক আছে, ব্র্যাকেটটা বন্ধ করে এন্টার করে দেবো, বাস। এই তো মানে ইফ কন্ডিশনই লাগানো আছে, আলাদা কিছু নেই। কিন্তু শুধু একটু ট্রিক্সটা দেখিয়ে রাখলাম, মানে উইন্ডোজ ডট দিয়ে আমরা কি করি, অনেক ধরনের আইকন সেট করতে পারি, বাস এতটুকু। অনেকে আমরা জানি ইফ কন্ডিশন কীভাবে করতে হয়, অনেকেই জানি, বাট অনেকে এটা জানি না যে ইফ কন্ডিশন আমরা আইকন কীভাবে লাগাতে হয় সেটা অনেকে আবার জানি না। এই হচ্ছে ব্যাপার, সেই একটু ট্রিক্সটাকে দেখিয়ে রাখলাম। এন্টারটা প্রেস করলেই কিন্তু আমরা অ্যান্সারটা আমরা, আচ্ছা এখানে একটু মেশিনে আমাদের সেলটা একটু খারাপ হয়ে আছে। ঠিক আছে, তো সেলটাকে আমরা এখান থেকে একটু ফরম্যাটিং করেছি যাতে সেলটা ঠিক হয়ে যায়। ঠিক হয়ে গেল না সেলটা, মানে একটু অনেকবার এখানে করা হয়েছে তো সেল কি হয় অটোমেটিক্যালি একটু ডিফেক্ট হয়ে যায়। তো যাই হোক, আমি এখানকার সেলটা ঠিক আছে, ওটাকে আমরা ফরম্যাট পেনটাতে টেনে নিলাম। তো আমরা দেখতে পাচ্ছি পজিটিভটা আপ সাইড দেখাচ্ছে। ঠিক আছে, ডাবল ক্লিক করে দেবো, ডাবল ক্লিক বা ড্র্যাগ করে নামিয়ে দেবো না। আচ্ছা, এই তো আবার এটাকে ড্র্যাগ করে দিচ্ছি, ড্র্যাগ করে আমরা যত দূর আছে ছেড়ে দেবো। ঠিক আছে, আচ্ছা ডেটাটা মনে বড় ছড়ো ছিল, যাও ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তো আমরা এগুলো দেখতে পাচ্ছি নেগেটিভটা কি ডাউন সাইড দেখাচ্ছে, তো আর পজিটিভগুলো কি দেখাচ্ছে, আপ সাইড দেখাচ্ছে, পজিটিভগুলো আপ সাইড দেখাচ্ছে। এখন কি হয়েছে, যদি আরেকটু ডিমান্ড করে বললো আছে না, আর কি করতে হবে,
পজিটিভগুলোকে একটু গ্রিন কালার করে দিলে ভালো লাগতো, আর নেগেটিভ মানে যেগুলো ডাউন সাইড আছে সেগুলোকে নেগেটিভ করে দিলে ভালো লাগতো, হতেই পারে। কারণ রিপোর্ট মানে কি, যত সুন্দর করা যাবে তাকেই তো বলা হয় সুন্দরভাবে অ্যাট্রাকশন মানে দিয়ে প্রেজেন্টেশন দেওয়া, ঠিক আছে। তো আমরা সেখানেও তাতেও করতে পারি, কি করতে পারি, আপ সাইডটাকে করে দেবো গ্রিন কালার আর ডাউন সাইডটাকে করে দেবো রেড কালার করে দেবো। সেটা কীভাবে, তো কীভাবে, তার জন্য যে কন্ডিশন অফ ফরম্যাটিং, ঠিক আছে। তো আর একটা টপিকে চলে যাচ্ছি, কিন্তু ইফ কন্ডিশনটা হয়ে গেল, ইফ কন্ডিশনে আইকন কীভাবে লাগাতে হয় সেটাও শিখে গেলাম। এখন কিন্তু আমরা আরও একটা টপিকে মুভ করছি, সেই টপিকের নাম হচ্ছে কন্ডিশন অফ ফরম্যাটিং। তো আমরা ফাটাফাট করে আমরা এখান থেকে সিলেকশন করলাম, কন্ডিশন অফ ফরম্যাটিংয়ের ভেতরে চলে যাব, গিয়ে আমরা কি করব, নিউ রুল থেকেও করা যায়, যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই করা যায়। তো আমরা নিউ রুলে চলে গেলাম, নিউ রুলে ক্লিক করে দিয়ে আমরা সেকেন্ড অপশানে চলে যাব। সেকেন্ড অপশানে গিয়ে এই আইকনগুলোকে কি বলা হয়, এগুলোকে টেক্সট বলা হয়, টেক্সট। তো আমরা এখান থেকে ক্লিক করে নিয়ে স্পেসিফিক টেক্সটটাকে সিলেকশন করব, কন্টেনিং মানে কাকে কি করব। আমি বলে আপ সাইডে কোনো একটা সিম্বলকে সিলেকশন করলাম, সিলেকশন করে ফরম্যাটের ভেতরে গিয়ে যেভাবে কালার টালার দেবো। তো আমরা সাপোজ ফন্ট কালারটাকেই করেছি, ফন্ট কালারটাকে করে দিলাম, এখানে গিয়ে গ্রিন করেছি, ফন্ট কালারটাই করছি, আর বেশি কিছু করছি না, ঠিক আছে। আর বোল্ড করলে বোল্ডও রাখলাম, বাস ওকে করে দিলাম, আবার ওকে করে দেবো। তো ওকে করলে কি আমরা দেখতে পাচ্ছি আপ সাইডগুলো, কিন্তু আপ সাইডগুলো কি দেখতে পাচ্ছি, গ্রিন কালার হয়ে গেছে, কত সুন্দর লাগছে না, আপ সাইডগুলো গ্রিন কালার হয়ে গেছে। ডাউন সাইডগুলো যদি বলা হয় নেগেটিভ করতে মানে রেড কালার করতে, সেম ওয়ে, সেম ওয়ে আবার তাও একবার দেখিয়ে দিচ্ছি, সিলেকশান, ঠিক আছে, সিলেকশান করলাম, সিলেকশান করে নিয়ে কন্ডিশন অফ ফরম্যাটিংয়ের ভেতরে যাব, আর নিউ রুল সেকেন্ড অপশান, সেকেন্ড অপশানে গিয়ে আমরা এটা যেহেতু সিম্বলকে আমরা টেক্সট হিসাবে কাউন্ট করি, তো স্পেস টেক্সটটাকে নেব, কন্টেনিংয়ের মধ্যে গিয়ে আমরা ডাউন সাইডে কোনো একটা সিম্বলকে সিলেকশান করব, আর ফরম্যাটের ভেতরে গিয়ে ফন্টে গিয়ে আমরা বলবো এখানে আমার রেড দরকার, আর বোল্ড করাই আছে, যাও আবার বোল্ডও করে দিলাম, ওকে করে দিচ্ছি, আবার ওকে করে দিচ্ছি। তো আমরা কি সুন্দরভাবে দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে ডাউন সাইড নেগেটিভ সেগুলো হচ্ছে কত সুন্দরভাবে সিম্বলটা ডাউন সাইড দেখাচ্ছে, আর যেগুলো পজিটিভ আপ সাইড দেখাচ্ছে। আবার সিম্বলের সঙ্গে সঙ্গে কালারও করে দিয়েছি, তো কালার করাতে কী হচ্ছে, দেখতে ভালো লাগছে, তো অটোমেটিকলি সুন্দর হয়ে যাচ্ছে। আমাদের কী হয়, রিপোর্টগুলোকে আমরা এইভাবে সুন্দর করতে পারি কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে, আইকন লাগিয়ে, তাই না। তো ইফ দিয়ে অনেক কাজ করা যায়, ইফ দিয়ে অনেক কাজ করা যায়। যে যাই হোক, আমরা এই টপিক থেকে একটু যদি মুভ করি, এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে, আরও সুন্দর সুন্দর জিনিস দেওয়া আছে, ঠিক আছে। তো এখানটা এখানেও হয়তো আমরা অনেকেই কিন্তু এই কোশ্চেনটাকে সলভই করতে পারবো না, ঠিক আছে। কি বলছে, হাউ টু অ্যাড নেগেটিভ নাম্বার ইন এক্সেল। আমাদের ডেটা কোথায় ছিল, ডেটা কোনটা, যাই হোক এই তো ডেটা, সামনেই ডেটা আছে, বেশি দূরে যাচ্ছি না। তো আমাকে কেউ এসে বলো না, এই নেগেটিভগুলোকে আমাকে যোগ করতে হবে, কেন হতে পারে, তো টোটাল লস কত হয়েছে আমাকে জানার দরকার আছে, টোটাল লস কত হয়েছে সেটা জানার দরকার আছে, ঠিক আছে। তো লসটাকে আমরা যোগ করব, নেগেটিভ ভ্যালুকে যোগ করব। তো আমরা জানি যোগ আমরা কীভাবে করি, সাম দিয়ে যোগ করি, এতটুকু হয়তো আমরা সবাই হয়তো 99%ই জানি যোগ করার জন্য সাম, আর সিলেকশন করে দিলে কি হয়, যোগ হয়ে যায়, এতটুকু তো সবাই জানি, এতটুকু সবাই জানি, ঠিক আছে। আর এতটুকু না জানলে তো মানে অ্যাডভান্স এক্সেলে কেন, এক্সেলে বেসিকও যাই না, ঠিক আছে। তো এই অ্যান্সারটা বেরিয়ে যায়, বাট এটা কি হয়েছে, লসের ডেটা থোড়ি বেরিয়েছে, লসের ডেটা বের হয়নি, এটা টোটাল নেট প্রফিট বের হলো, এটা প্লাস দিয়ে বেরিয়েছে মানে নেট প্রফিট বেরিয়েছে, লসের ডেটা বের হয়নি। এখন যদি আমাকে কেউ কখনো বলে দেয় আচ্ছা টোটাল লস কত হয়েছে, সেই অ্যান্সারই আমার দরকার। তো বলার উদ্দেশ্য হচ্ছে নেগেটিভ ভ্যালু কীভাবে যোগ করি সেই অ্যান্সার আমার দরকার, ঠিক আছে। তো কিভাবে তো আমাকে যোগ করার জন্য তো সাম তো হেল্প করবে, কোনো ডাউট নেই, সাম হেল্প করবে, কিন্তু সামের সঙ্গেও তো কারো হেল্পের দরকার আছে, কেন কন্ডিশন চলে এসছে। তো আর কন্ডিশন মানেই আমরা কি বললাম, কন্ডিশন মানেই তো বললাম ইফ, কন্ডিশন মানেই ইফ, ওকে। ইফ ছাড়া তো কন্ডিশন সলভই হয় না। তো সাম তো লাগাবো, সামের সঙ্গে কি করে দেবো, ইফ লাগিয়ে দেবো, বা সলভ হয়ে যাবে। সামের সঙ্গে ইফ বা সামের সঙ্গে সাম ইফস, যা ইচ্ছা লাগিয়ে দিই, ঠিক আছে। তো ইকুয়াল টু করে দিয়ে সামের সঙ্গে কি করব, ইফটাকে লাগিয়ে দেবো। সেটা সাম ইফও হতে পারে, সাম ইফসও হতে পারে, যেটা আমাদের ইচ্ছা। সাম ইফ নিলেও কোনো সমস্যা নেই, সাম ইফস নিলেও কোনো সমস্যা নেই, যেটা ইচ্ছা নিতে পারি। যা হোক, সাম ইফসটাই নিয়েছি। বলছে সাম রেঞ্জ কি যোগ করতে হবে, ওই সামের গল্পই বলছে কি যোগ করতে হবে।
আমি বললাম এই পুরো ডেটাটাকে যোগ করতে হবে, তো ডেটাটাকে সিলেকশন করতে হবে তো না, তো ডেটাটাকে সিলেকশন করতে হবে, কন্ট্রোল শিফট ডাউন করে আমরা কি করব, ডেটা সিলেকশন করে নেবো। ঠিক আছে, তো ডেটা সিলেকশন হয়ে গেছে, ডেটা সিলেকশন হয়ে গেছে। ওকে, কমা, কমা দিয়ে আবার বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ কন্ডিশন কি আছে। আচ্ছা, প্রফিট এখানে কীভাবে চলে এসছে না, অনেকে মাথায় আসতে পারে, ডেটা সিলেকশন করলাম তো প্রফিট কী চলে এসছে, কেন অনেকে যদি আমরা নেম ম্যানেজার না বুঝি তাদের আবার কনফিউশন ক্রিয়েট হতে পারে। আচ্ছা, প্রফিট বলে আবার কী চলে আসছে, তো আমি নেম ম্যানেজার একটু ডিলিট করে দিচ্ছি যাতে কনফিউশন নাই থাকে। প্রফিট, প্রফিট নেম ম্যানেজার বানানো ছিল তার জন্য এসছে, নেম ম্যানেজার কী জিনিস সেটা আমি আর ডিসকাস করছি না, নাহলে টপিকটাই ডিসকাসই হবে না। ঠিক আছে, কারণ এক একটা টপিক বেশ ডিসকাস করতে গেলে অনেক সময় লেগে যায় না। তো সাম ইফসে গেলাম, ট্যাব দিয়ে ফাংশন ওপেন, সাম রেঞ্জ কি যোগ করতে হবে সেটা সিলেকশন, কন্ট্রোল শিফট ডাউন করে সিলেকশন করলাম। ঠিক আছে, আমরা কি করলাম, কন্ট্রোল শিফট ডাউন করে সিলেকশন করলাম। ওকে, তো একটু দেখিয়ে দিচ্ছি কোথা থেকে সিলেকশন করেছি, C3 থেকে C86 পর্যন্ত সিলেকশন করেছি। আশা করি সবার এক্সেলের মধ্যে এরকমই থাকে, প্রফিট বলে তো নিশ্চয়ই লেখা থাকে না, ডেটা সিলেকশন করলে সেলের রেফারেন্সটাই দেয়, তাই না? তো সেই জন্য আমি প্রফিটটাকে ডিলিট করে দিলাম যাতে কনফিউশন যাতে ক্রিয়েট না হয়। ওকে, কনফিউশন যাতে ক্রিয়েট না হয়, বুঝে গেল? ঠিক, কমা, কমা দিলাম, কমা দেওয়ার পরে আমরা কি বলছে কম্পিউটার, ক্রাইটেরিয়া রেঞ্জ কন্ডিশন কোথা থেকে আছে, কন্ডিশনটা কি, কোন জায়গায় কন্ডিশন দেওয়া হবে। তো আমরা না কন্ডিশনটা তো আমরা এখান থেকেই দেবো, এই প্রফিট থেকেই দেবো। তো আবার সেই ডেটাটাকে আবার সিলেকশন করব, কন্ট্রোল শিফট ডাউন করে আবার সিলেকশন করলাম। ঠিক আছে, সিলেকশন হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। সেম সেম জিনিস C3 থেকে C86 দেখতে পাচ্ছি। ক্রাইটেরিয়া রেঞ্জের মধ্যে বলা হচ্ছে ক্রাইটেরিয়া মানে কি, কন্ডিশনটা কি, ওই যে ক্রাইটেরিয়া রেঞ্জটা সিলেকশন করা হলো বা ক্রাইটেরিয়া রেঞ্জটা যে সিলেকশন করা হয়েছে তার মধ্যে কন্ডিশনটা কি দেব, কন্ডিশনটা আমরা কি দেব। তো আমরা লসটাকে আমরা যোগ করতে চাই, তো কন্ডিশনটা কি, লেস দ্যান 0, 0-র নিচে হলে তো তবেই না নেগেটিভ হয়, আর তবেই তো লসের ডেটা পাওয়া যায়। ঠিক আছে, তো আমরা লেস দ্যান 0টা করে দিচ্ছি, লেস দ্যান 0 করে দিচ্ছি। ওকে, তো করা যাক, লেস দ্যান 0 করা যাক, তো আমরা লেস দ্যান 0 করে দিচ্ছি। তো ডাবল কোটেশনের মধ্যে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে, কিন্তু লেস দ্যান 0টা ডাবল কোটেশনের মধ্যে। ঠিক আছে, ডাবল কোটেশনের মধ্যে, এখানে এটা রুলস। এখন আমরা নাম্বারকে আমরা সাধারণত ডবল কোটেশন রাখি না, বাট যখনই নাম্বারের সঙ্গে না কোনো সিম্বল চলে আসে, গ্রেটার দ্যান, লেস দ্যান, এগুলো তো সিম্বল, আর সিম্বল মানে তো একটু আগে বলা হয়েছে না, সিম্বল মানে টেক্সট, তো টেক্সট অলওয়েজ ডাবল কোটেশন। এটা হচ্ছে এক্সেলের রুলস, এটা তো আমার রুলস না, এক্সেলের রুলস, রুলসটা মেনেই চলতে হবে। যা হোক, হয়ে গেল কন্ডিশন, ব্র্যাকেটটা বন্ধ, এন্টারটা করে দিলেই কি হবে, নেট লসটা বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছি তো কত সুন্দরভাবে নেট লস বলে ফেললাম, 17,000 সামথিং আমার লস হয়েছে, বাট